আসসালামু আলাইকুম। আমরা ফটোশপে গতকালকে রুলার টুল, নোট টুল এন্ড কাউন্ট টুল কমপ্লিট করে ফেলছিলাম, তাই না? আজকে আমরা যেটা দেখতেছি স্লাইস টুলস, স্লাইস সিলেকশন টুল, এই দুইটা এখন দেখাবো, ঠিক আছে? স্লাইস টুল, স্লাইস সিলেকশন টুল, এটা কি কাজে লাগে? ধরেন ক্লায়েন্ট একটা ওয়েবসাইট দিল, বলো এই ওয়েবসাইটে এইটা স্লাইস করে আমার আলাদা করে পাঠাও, বা একটা ফোল্ডারে ঢুকে ওটা পাঠাইতে হবে, সেই জিনিসটাই দেখাচ্ছি। স্লাইস টুলস এন্ড স্লাইস সিলেকশন টুলস, স্লাইস টুলস এন্ড স্লাইস সিলেকশন টুল। ওকে ওকে এখন আমি ফটোশপ ওপেন করব। ধরেন আমি ফটোশপে ক্লিক করলাম। ফটোশপ যখন ওপেন হয়ে যাবে, ওকে আমরা একটা ইমেজ নিয়ে আসি। আচ্ছা, এগুলি এগুলি লাগবে না, এটাও লাগবে না, এটাও লাগবে না, ঠিক আছে? ফাইল, ওপেন, ডেস্কটপ। ধরেন আমরা একটা ইমেজ নিলাম। ওকে, ধরেন আপনার স্লাইস টুল, স্লাইস সিলেকশন টুলস। আমি যখন স্লাইস টুলে ক্লিক করব, ক্লিক করার পরে ধরেন আমি স্লাইস করতে চাচ্ছি এই অংশটা। ধরেন আমি এরকম ভাবে একটা ক্লিক করলাম, দেখেন একটা দুইটা তিনটা, এটা টুকরা টুকরা হয়ে গেছে, ঠিক আছে? এই যে এই জায়গা থেকে দেখেন এখানে নরমাল আছে, ফিক্সড, ঠিক আছে, অ্যাসপেক্ট রেশিও, ফিক্সড সাইজ। হ্যাঁ, এখানে আপনি যখন ফিক্সড সাইজে, ফিক্সড যে রেশিওতে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে 1 1 হইছে, তাই না? তো এজ এ রেশিও আকারে আপনি এখানে 1 2 3 4 5 এখানে 3 দিতে পারেন, তারপরে এখানেও 3 দিতে পারেন। ওকে, এখন যদি আমরা সিলেকশন করি, স্লাইস করে, এটা দেখেন এখানে একটা নির্দিষ্ট মাপে এই রেশিও আকারে হয়ে গেছে, ঠিক আছে? আবার যদি এখান থেকে ফিক্স সাইজ স্লাইস করেন, তাহলে আপনি কত পিক্সেলে এটা ফিক্স করতে পারবেন, এত 64 পিক্সেলে স্লাইস করতে পারতেছেন। ধরেন আমরা এতটুকু স্লাইস করতে পারি, ঠিক আছে? এখানে একটা স্লাইস হচ্ছে, তারপরে আবার বিভিন্ন ধরনের টুকরা টুকরা করে আমরা স্লাইস করতে পারি, ঠিক আছে? এখন সেম জিনিসটা আবার, আচ্ছা আমরা এই যে স্লাইস করলাম, ঘটনাটা কি হচ্ছে, এটা কি হচ্ছে এটা দেখা দরকার না? তা আমরা ফাইলে যাব, সেভ করব, সেভ করে দেখাইছি, অটোমেটিক হয়, এটা অটোমেটিক হয়ে যায়, স্লাইস টুকরো টুকরো হয়ে যায়। এক্সপোর্টে যাব, সেভ ফর ওয়েবে যাব, সেভ ফর ওয়েবে যাওয়ার পরে জাস্ট আপনি এখানে সেভ বাটনে ক্লিক করবেন, ঠিক আছে? ধরেন আমি সেভ বাটনে ক্লিক করলাম। এখন আপনি কোথায় সেভ করবেন? ডেস্কটপে যান। ডেস্কটপে যাওয়ার পরে ধরেন আপনি এখানে ডেস্কটপে আসলেন। ওকে, স্ক্রিনশট 6 এটার একটা নাম দেন, স্লাইস দিলাম। ইমেজ অনলি, ঠিক আছে, আপনারা ইমেজ অনলি রাখবেন। ডিফল্ট সেটিং এর জায়গায় এখানে আপনারা দিতে পারেন ব্যাকগ্রাউন্ড ইমেজ বা যে কোনো একটা। আপনারা যদি ব্যাকগ্রাউন্ড ইমেজ বানাতে চান সেটা পারবেন, কাস্টমে চাইলে কাস্টম, ডিফল্ট সেটিং এ চাইলে HTML আদার্স ইত্যাদি আপনি দিতে পারেন। এইখানে আছে অল স্লাইস, সবগুলো যদি চান তাহলে সব, আর অল ইউজার আপনি যেটা সিলেক্ট করবেন, সিলেক্টেড স্লাইস যদি আপনি একটা নির্দিষ্ট অংশ সিলেক্ট করেন তাহলে সিলেক্টেড স্লাইস। আমি যদি অল স্লাইসে যাই, আমি যদি সেভ করি, তাহলে এটা সেভ হয়ে গেছে। আমি মিনিমাইজ করলাম, মিনিমাইজ করার পরে স্লাইস নামে একটা ফোল্ডার আমার এখানে হয়ে গেছে, দেখেন ইমেজেস নামে। আমি যদি এটা ওপেন করি, দেখেন যতগুলো স্লাইস করছি, এটা একটা স্লাইস, এটা একটা স্লাইস, এটা একটা স্লাইস, এটা
এটা, কারণ আমি অল, আর আমি যদি সিলেক্টেড করতাম তাহলে সিলেক্টেড হইতো, দেখেন। অর্থাৎ আপনি একটা ওয়েবসাইটের বিভিন্ন অংশ সিলেক্টেড করে সেটাকে স্লাইস করতে পারেন আপনার ক্লায়েন্টের জন্য। ওকে, এগুলি সব অটোমেটিকলি স্লাইস হয়ে গেছে, পুরো ইমেজটা কেটে টুকরো টুকরো হয়ে গেছে। আপনিও এরকম করতে পারবেন, কোনো ব্যাপার না, ঠিক আছে। তো আমরা এখন আবার যাচ্ছি এখানে। ওকে, এখন দেখেন এইখানে আরেকটা আছে সিলেক্টেড। এখন আমি যদি এটাকে ক্লিক করি, এখানে দেখেন এটা সিলেক্ট হয়ে যায়। এখানে ক্লিক করলে একটা লাল দাগ পড়ছে না, এটা সিলেক্টেড হয়ে গেছে। এই যে এটা সিলেক্ট হয়ে গেছে, যেটাতে ক্লিক করব এটাই সিলেক্টেড হয়ে গেছে। আপনি সিলেক্ট করে পুরোটা ডিলিট করে দিতে পারবেন। হ্যাঁ, ডিলিট বাটনে ক্লিক করলে পুরোটা আবার আপনি চাচ্ছেন না, মানে আপনি ডিলিট করে দিচ্ছেন। এই দেখেন, ক্লিক করেন, ডিলিট হয়ে যাবে। তো সিলেক্ট করে আমরা ডিলিটও করতে পারি, ঠিক আছে। ওকে, এখন আমি এখানে সিলেক্টেড স্লাইস। ওকে, আগে প্রথম আমি ধরেন আমি সিলেক্টেড স্লাইসে ক্লিক করলাম। ক্লিক করার পরে সাপোজ ধরেন আমি একটা সিলেক্ট করে পরে সিলেক্ট করতে পারি। আমি একটা স্লাইস নিলাম। এই যে স্লাইস নেওয়ার পরে ধরেন আপনি একটা অংশ সিলেক্ট করবেন। এতটুকু অংশ নিলেন অথবা এটা নিলেন, যেই অংশটাকে সিলেক্ট করেন, ধরো অথবা এটা নিলেন। আচ্ছা, আমাদের এখানে ফিক্স সাইজ দেওয়া আছে, তো এই জন্য আপনি যে ইচ্ছা মতন নিতে পারবেন না। এখানে কি করবেন, নরমাল দেন, ঠিক আছে। নরমাল দেওয়ার পরে আমরা কি করতে পারি, দাঁড়ান, সিলেক্টেড স্লাইস করে আমরা এটাকে ডিলিট করে দিই, কিছু অংশ ডিলিট করে দিই, পরে আমি দেখাচ্ছি। আপনি ফিক্স সাইজ দিয়ে দিলে তো ফিক্স হয়ে যাবে, তাই না। তো এখানে যান, যাওয়ার পরে ধরেন আপনি একটা স্লাইড নিলেন, বাস। এখন এখানে আসেন, এই যে সিলেক্টেড স্লাইস, এই স্লাইডটা সিলেক্ট করেন। এটা কিন্তু সিলেক্টেড হয়ে গেছে, ঠিক আছে। আপনারা হয়তো দেখছেন না, আমি দেখতেছি এখানে এটা একটা সিলেক্টেড লাল হয়ে গেছে এটা। এখন আমি যদি যাই সেভ, ধরেন সেভ এজ, না সেভ এজে যাব না, আমি ফাইল, এক্সপোর্ট, সেভ ফর ওয়েব, এখানে গেলাম, এই অংশটা সিলেক্ট করব, ঠিক আছে। আমি সেভে গেলাম, এই যে জায়গাটা আছে না, এইখানে গিয়ে সিলেক্টেড স্লাইস এটা ক্লিক করতে হবে। আমি ডেস্কটপে আছি, গুড, স্ক্রিনশট, ধরেন SLIC স্লাইস 1 দিলাম, আমি এটাকে সেভ করলাম, মিনিমাইজ করলাম। ওকে, এখন দেখেন আমি যখন এটার ভিতরে যাব, ইমেজ অনলি এটাতেই সেভ হবে সবগুলো। হ্যাঁ, এই যে লাস্টে দেখেন এই জিনিসটাই আমি সিলেকশন করছি। তার মানে একটা ওয়েবসাইট, পুরো একটা ওয়েবসাইটে যখন ক্লায়েন্ট আপনাকে বলবে যে সিলেক্টেড, বলবে এই অংশটুকু স্লাইস করে, এই অংশটুকু স্লাইস করে এই ইমেজটা আমাকে, মানে একটা ওয়েবসাইট থেকে প্রোডাক্টের ওয়েবসাইট হতে পারে, ই কমার্স, অনেক কিছু হতে পারে। হ্যাঁ, রেস্টুরেন্টের ওয়েবসাইট হতে কোনো একটা খাবার ভালো লাগলো, সেটা স্লাইস করে আপনি এভাবে যখন ক্লায়েন্টকে দিবেন, তখন সেটা কি হবে না, কপিরাইট হবে না, কোনো কিছুই হবে না, এটা টোটালি চেঞ্জ হয়ে যাবে। কারণ আপনি ফটোশপে নিয়ে আসছেন, আপনি আপনার মতন করে বানাচ্ছেন, তারপরে এটার বর্ডার টর্ডার স্টাইল অনেক কিছুই করা যায়, তাই না। আপনি নিজেও করতে পারবেন। আপনি যদি ফটোশপে ফটোশপ সম্পর্কে ভালো ধারণা নিতে চান, তাহলে স্লাইস টুল সম্পর্কে বিস্তারিত অবশ্যই আপনার অনেক নলেজ থাকতে হবে। আমি যদি আবার ফটোশপে চলে যাই, তো আপনাকে কি মনে রাখতে হবে সেই জিনিসগুলো আমি দেখাচ্ছি। আর মনে রাখার বিষয় হচ্ছে এইগুলি ইউজ করা। স্লাইস টুল, সিলেকশন টুল করলাম, এই যে তিনটা জিনিস ম্যানেজ করা। তিনটা জিনিস ম্যানেজ করা মানে কি, এখানে যদি ক্লিক করেন তাহলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে, এখানে ক্লিক করলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে,
ঠিক আছে, তারপর এখান থেকে স্লাইস করতে পারবেন। আর নরমালে রেখে কাজ করবেন, আপনার মনের মতো করে আপনি স্লাইস করতে পারবেন। ঠিক আছে, আপনার মনের মতো করে স্লাইস করতে পারবেন নরমালে রেখে যখন কাজ করবেন। ঠিক আছে, ধরেন আপনি এই অংশটুকু চাচ্ছেন, হ্যাঁ, এই অংশটুকু আপনি সিলেক্ট করতে পারবেন, অথবা এই অংশটুকু চাচ্ছেন আপনি, এই এতটুকু অংশ চাচ্ছেন, এই অংশটুকু, তাই না? এখন এইখানে এসে সিলেক্টেড স্লাইসে ক্লিক করবেন, এটা সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, এই অংশটুকু আপনার দরকার, এটাকে যখন আপনি ক্লিক করছেন এটা সিলেক্ট হয়ে গেছে না, তখন এইখানে যাবেন, যাওয়ার পরে এই যে এক্সপোর্টে যাবেন, যাওয়ার পরে এইখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এই অংশটা সিলেক্টেড, বাকি কিচ্ছু সিলেক্ট হবে না। ঠিক আছে, এইখানে খালি জাস্ট একটা সেভ করবেন, সেভ করে রাস্তাটা বইলে দিবেন, আর এইখানে অবশ্য সিলেক্টেড বলতে হবে, এইটাই আপনার মেন কাজ। ঠিক আছে, তো এইখানে গিয়ে যখন আপনি সেভ করবেন, এটা মিনিমাইজ করেন, এটা তো ইমেজ ফোল্ডার অটো বানাই দিছে, সে ইমেজ ফোল্ডারের ভিতরে চলে আইব। ঠিক আছে, তো এটার ভিতরে এই অংশটুকু সিলেক্ট হয়ে যাবে। ওকে, সো আমার মনে হয় বুঝতে পারছেন, না বোঝার মতো কিছু না। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।